নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের একটা পাবদা মাছের ইউনিক রেসিপি বানিয়ে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই পাবদা মাছটা কিভাবে বানাচ্ছি সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন 4 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি। আর মাছটা কিন্তু এখানে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছি। এইবারে মাছের মধ্যে প্রথমে নুন দিয়ে দিলাম। মাছের মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি। এইবার দেব এর মধ্যে হলুদের গুঁড়ো। এখানে কিন্তু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর দেব আমি এখানে খুব অল্প সামান্য একটু তেল, অল্প সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার মাছের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। মাছের মধ্যে কিন্তু এই নুন, হলুদ আর তেলটা প্রথমে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন মাছের মধ্যে কিন্তু সমস্ত কিছু এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে মাছের মধ্যে সমস্ত মশলা ভালো করে ঢুকে যায়। সেই জন্য কিন্তু এইভাবে একটু হাত দিয়ে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এই পাবদা মাছের রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। গরম ভাত দিয়ে এই রেসিপিটা যদি থাকে আমার মনে হয় আর কিছুই লাগবে না। মাছের মধ্যে আমি খুব ভালোভাবে তেল, নুন, হলুদ মাখিয়ে নিয়েছি। এইবার এটা 15 থেকে 20 মিনিট এইভাবে একটু রেখে দেব। 20 মিনিট মতো মাছটা আমি এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এইবারে দেখুন অন্যদিকে কিন্তু আমি গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবারে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে কিন্তু রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সেই জন্য কিন্তু আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম হতে দেব। তেলটা কিন্তু এখানে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। পুরনো বন্ধুদের বলবো এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বলবো যে আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনারাও কিন্তু আপনাদের সময় মতো দেখে নিতে পারেন। তেলটা কিন্তু আমার এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এইবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব মাছগুলো। পাবদা মাছগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আমি এগুলোকে একটু প্রথমে ভেজে নেব। মাছগুলো দিয়ে কিন্তু আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে ভেজে নেব। প্রথমে 2 পিস মাছ দিয়ে দিলাম, তারপরে কিন্তু আরও 2টো মাছ আমি একইভাবে ভেজে নেব। মাছগুলো আমি এখানে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। আর এই মাছগুলো কিন্তু বেশি ভাজার দরকার নেই, এইভাবে একটু হালকা করে ভেজে নিলেই হবে। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে তুলে রেখে দেব। মাছগুলো কিন্তু আমি এখানে তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই কিন্তু আমি অন্য যে 2টো মাছ আছে সেই মাছগুলো কিন্তু দিয়ে একইভাবে মাছগুলোকে ভেজে নেব। দেখুন এইভাবেই কিন্তু মাছগুলোকে ভেজে নিতে হবে। সমস্ত মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এইবারে রান্না করার জন্য এখানে মশলা রেডি করে নেব একটা। তার জন্য নিয়েছি মিক্সির জারটা। মিক্সির জারের মধ্যে প্রথমে দিয়ে দেব এখানে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত আমি এখানে রেখে দিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নেব। এটাকে কিন্তু প্রথমে শুকনো গুঁড়ো করে নিতে হবে। সর্ষে পোস্তটা আমি এখানে শুকনো গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ।
এখানে কিন্তু একটা মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে একটু কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর দেব এখানে 4 কোয়া রসুন, 4 কোয়া রসুন দিয়ে দিলাম। আর দেব আমি এখানে 2টো কাঁচা লঙ্কা। আর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো, এখানে একটা ছোট সাইজের টমেটোর অর্ধেকটা দিলাম। আর দেব আমি এখানে বেশ কিছুটা ধনেপাতা কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে একটু জল দেব, দিয়ে মশলাটা রেডি করে নেব। মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে, মশলাটা আমি এখানে রেডি করে নিয়েছি। এইবারে দেখুন আমি কিন্তু গ্যাসটা আবারও অন করে ননস্টিকের কড়াটা বসিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এইবারে মাছটা যে ভেজেছিলাম সেই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করব। প্রথমে দিয়ে দেব এখানে কালো জিরে, অল্প সামান্য একটু কালো জিরে ফোড়নে দিলাম। কালো জিরে ফোড়নে দিয়ে কালো জিরেটা কিন্তু খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এইভাবে কিন্তু সুন্দর করে কালো জিরেটা ভেজে নিতে হবে। যখন দেখবেন কালো জিরে থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, দেখুন একটা কিন্তু সুন্দর একটা কালো জিরের গন্ধ বেরোবে, তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব এই যে মশলাটা রেডি করেছিলাম, সেই মশলাটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। সমস্ত মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবারে একটু সময় কিন্তু তেলের মধ্যে এটা কষিয়ে নেব। এই মশলাটা দিয়ে একটু সময় এইভাবে একটু কষিয়ে নিতে হবে, যে যাতে হচ্ছে মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। দেখুন আমি কিন্তু এইভাবে গ্যাসটাকে লোতে দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমি একটু সময় কষিয়ে নিয়েছি, খুব বেশি কিন্তু কষাইনি। এর ফলে দেখুন মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা চলে গেছে। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য একটু টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন, আর দেব এখানে হলুদের গুঁড়ো, আর আমি দেব এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিয়ে দিলাম। আর দেব আমি এখানে অল্প সামান্য একটু জল দিলাম, দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। সুন্দরভাবে কিন্তু মশলাটা একটু কষিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আমি একটু কষিয়ে নেব। আর আপনারা যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এই যে পাবদা মাছের রেসিপিটা কিন্তু ভীষণই সহজভাবে হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতে কিন্তু গরম ভাত দিয়ে অসম্ভব সুন্দর লাগে। দেখুন আমি কিন্তু খুব বেশি মশলাটাকে কষাচ্ছি না, আপনারা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন। একটু সময় কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা আমার এখানে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটাও কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। যখন দেখবেন এইভাবে মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে, তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে জল। মিক্সির মধ্যে অনেকটা মশলা লেগেছিল, সেই মশলা ধোয়া জলটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। আর কিন্তু বেশি জল দেব না, এই জলটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটা গ্রেভিটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, সুন্দর করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে একটু সময় রান্না হতে দেব। ঢাকা দিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম। এর ফলে দেখুন গ্রেভিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। গ্রেভিটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। যে মাছগুলো আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম, সেই মাছগুলোই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর পাবদা মাছ কিন্তু ভীষণই নরম মাছ, আর খুব তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আপনারা যে কোনো দিন এইভাবে মাছটা রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আবারও কিন্তু কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকা দেওয়ার আর দরকার নেই, এইভাবেই কিন্তু আমি গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে একটু সময় রান্নাটা হতে দেব। মাছটা কিন্তু আমি এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। এর ফলে দেখুন রান্না কিন্তু হয়ে গেছে। এইবারে আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি, অল্প সামান্য একটু ধনেপাতা কুচি।
একটু ধনেপাতা বেটে দিয়েছিলাম, আর একটু ধনেপাতা এরকম অল্প সামান্য একটু কুচি করে দিলাম ওপর থেকে ছড়িয়ে। এতে খেতে ভীষণই ভালো লাগবে। আমি এখানে একটু গ্রেভি রেখেছি ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য। আপনারা চাইলে কিন্তু গ্রেভিটা আরেকটু শুকনো শুকনো বানিয়ে নিতে পারেন, তবে ঠান্ডা হলে গ্রেভিটা কিন্তু আরেকটু ঘন ঘন হয়ে যাবে। রান্না আমার এখানে একেবারে রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা পাবদা মাছের ইউনিক রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।